নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ কোনো রান্নাবান্না নয়, আমি যে বাড়িতে ফেস ওয়াশটা ব্যবহার করি তারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে সেরকম কোনো জিনিস কিনে ব্যবহার করি না। আমি যেটুকু করি বাড়িতে প্রাকৃতিক উপাদানের জিনিস দিয়েই আমি তৈরি করি সব কিছুই। আর আমরা যেহেতু প্রতিদিন আগুনের সামনে রান্না করতে হয়, আর অনেক সময় রোদ্রেও বেরিয়ে কাজ করতে হয়, সেই জন্য আমাদের কিন্তু মুখের বিশেষ করে স্কিনের যত্নটা একটু নিতে হয়। আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি কোনো কেমিক্যাল দেব না। আর এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আমাদের মনে হয় এই যে মুখের চামড়া অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর বয়সের কোনো চট করে ছাপ পড়বে না বা মুখে কোনো দাগ আসবে না। সেইটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো তোমাদের আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেরি করব না, এইবারে আমি ফেস ওয়াশটা তৈরি করে নেব। ফেস ওয়াশটা তৈরি করার জন্য আমি নিয়েছি কিছুটা অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু প্রতিটি বাড়িতেই এখন অ্যালোভেরা থাকে, আর অ্যালোভেরার যে কত উপকার সেটা আমরা সবাই জানি। আর নিয়েছি কাঁচা হলুদ। আর কাঁচা হলুদটাও যে আমাদের শরীরে বা জীবনে কতটা উপকার সেটা আমরা সবাই জানি। তার সঙ্গে লাগছে মধু। আর নিয়েছি গোলাপ জল। গোলাপ জলটাও কিন্তু চামড়ার পক্ষে খুবই উপকার। নিয়েছি গ্লিসারিন আর যে কোনো শ্যাম্পু, যে যেটা ব্যবহার করে সেই শ্যাম্পু 3 পাতা নিয়েছি। যে অল্প স্বল্প করলে 1 পাতাতে হয়ে যায়, আমি যেহেতু করতেছি আমার 1 মাসের জন্য আমি 3টা পাতা নিয়েছি। এইগুলো দিয়েই আমি ফেস ওয়াশটা বানাবো। এই অ্যালোভেরা গাছের যে রসটা খুব সহজেই বার করা যায়, একদম হাতে লাগবে না, আমি সেটাই দেখাবো। এইটাকে থালার উপরে রেখে একটা বেলনি কাঠ দিয়ে এইভাবে জেকে জেকে প্রথমে এইভাবে একটু নরম করে নিতে হবে। এই অ্যালোভেরাটা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে রস বের করে করা যাবে না, কারণ অ্যালোভেরা কাটলে এর একটা হলুদভাবে একটা রস বেরোয়, সেই রসটা কিন্তু বের করে দিয়ে পরিষ্কারভাবে অ্যালোভেরাটাকে ধুয়ে তারপরেই করতে হয়। কাঁচা হলুদটাকে এই শিলনোড়ায় একটু থেতো করে রসটা নিয়ে নিব। কাঁচা হলুদটা থেতো করে নিয়েছি, এবার রসটা নিয়ে দিব। কাঁচা হলুদের রস 2 চামচ হলেই হয়ে যাবে, তো আমার 2 চামচই হয়ে গেছে। অ্যালোভেরা যেহেতু একটু থলথলে ভাব বা দানা দানা ভাব আছে, এটাকে আমি একটু মিক্সার বাটিতে করে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে কি হবে, সবগুলো একদম মিহি হয়ে যাবে। অ্যালোভেরা আর কাঁচা হলুদের রস আমি একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়েছি। মিক্সচার মেশিনে ঘোরানোর জন্য একদম পাতলা জলের মতো হয়ে গেছে, আর কোনো দানা নেই। এবারে এর মধ্যে দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিব 4 চামচ। দিয়ে দিব মধু 2 চামচ। গ্লিসারিন দিয়ে দিব 1 চামচ। তো আমার অ্যালোভেরা ফেস ওয়াশটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে আমি একে আমার আগে থেকে একটা থাকা ডিবা আছে, ফেস ওয়াশেরই ডিবা, এর মধ্যে আমি এবারে ভরে নেব। এবার মধ্যে ফেস ওয়াশটা ঢালার জন্য একটা চোঙ নিয়ে নিব।
তো তৈরি আমার অ্যালোভেরা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমার 1 মাসের বেশি হয়তো হয়ে যাবে। ফেস ওয়াশটা এমনি নর্মাল জায়গায় আমি রেখে দেবো, তাতে আমার কোনো ক্ষতি হবে না। এর থেকে যদি বেশি তৈরি করো তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমাদের মুখের স্কিন ভালো রাখার জন্য শুধু ফেস ওয়াশ মাখলে হয় না, ফেস ওয়াশ মাখার আগেও একটা কিছু মেখে নিতে হয়। সেই জন্য আমি নারকেল তেল নিয়েছি। নারকেল তেলটাও আমাদের চামড়ার পক্ষে খুবই উপকার। প্রথমে ফেস ওয়াশ মাখার আগে নারকেল তেল যদি একটু মুখে মেখে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে যদি ফেস ওয়াশ আমরা ব্যবহার করি তাহলে স্কিনটা দুর্দান্ত সুন্দর এবং কাজ হয় ভালো। তো নারকেল তেল আমি প্রথমে তোমাদের সামনে প্র্যাকটিক্যালভাবেই আমি এইগুলো একটু মেখে দেখাবো। প্রথমে কি করতে হবে, 2-4 ফোঁটা নারকেল তেল নিয়ে নিব, এর মধ্যে ওই রকমই 2-4 ফোঁটা জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে তেলে আর জলে ভালো করে মিক্সড করে করতে হবে, আমাদের মুখের মধ্যে লাগিয়ে দিতে হবে। এটা আমরা সারা বছরই করতে পারি, কি শীতকাল কি গ্রীষ্মকাল, এটা কিন্তু খুবই উপকার করে। এইভাবে মেখে এই রকম 5 মিনিট যদি ম্যাসেজ করা হয় মুখের মধ্যে তাহলে কিন্তু মুখের চামড়ার অনেক রকম উপকার হয়। আর নারকেল তেলটাও খুবই উপকার। এইভাবে যদি আমরা বাড়িতেই স্কিন কেয়ার করি আমাদের কখনো পার্লারকেও যেতে হবে না, আর দামি দামি প্রোডাক্টও ব্যবহার করতে হবে না। খুব কম খরচেই বাড়িতেই এইভাবে তৈরি করা যায়। তো আমার 5 মিনিট ধরে ম্যাসেজ হয়ে গেছে। এইবারে পরিষ্কার সাদা কাপড় থাকুক আর তোয়ালা থাকুক টিস্যু পেপার থাকুক যেটাই থাকুক সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে মুছিয়ে নেব। এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুলে তাহলে কিন্তু মুখটা খুব সুন্দর গ্লোয়িং করবে। এবারে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। ফেস ওয়াশটা নিয়ে নেব। তো মুখ আমি ধুয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ মুখটা আমার অটোমেটিক গ্লেজ করছে ওই ফেস ওয়াশটা দিয়ে ধোয়ার পরে। আমি যে 2 ধরনের প্রথমে একটু তেল মেখে মুখটাকে পরিষ্কার করলাম, তারপরে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলাম, এটাকে কিন্তু ডাবল ক্লিনার বলে। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু স্কিন কেয়ারটা করা যায়। তো আমি এইভাবেই করি, সেইটা তোমাদেরকে আজ দেখালাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই তৈরি করবে, করে মুখের যত্ন নেবে। তো আমার এই অ্যালোভেরা ফেস ওয়াশটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে, তাহলে আরও নতুন নতুন ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।